আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজোর অক্লান্ত পরিষেবা দিয়েছেন দমকল কর্মীরা। তারা সেই সময় পরিবারকেও সময় দিতে পারেন না, শুধু মানুষকে সুরক্ষিত রাখার চেষ্টা করে যান। এই সব উৎসব শেষে দমকল কর্মীরা পরিবার পরিজনদের নিয়ে দমকল বিভাগে প্রীতি সম্মেলনের আয়োজন করেন। চলে নাচ, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ বিশিষ্ট মানুষেরা। যে অগ্নি নির্বাপন ব্যবস্থা যেসব আমাদের সহকর্মীরা, আধিকারিকরা যুক্ত আছেন, তারা প্রায় সব উৎসবে আমরা জানি তারা প্রায় অনিদ্র থাকেন। অনেক সময় তাদের হয়তো আশঙ্কা আমাদের যে থাকে সাধারণ নাগরিকের, তা ভুল প্রমাণিত হয়। কিন্তু যারা দায়িত্বে আছেন তারা সর্বসময় প্রস্তুত থাকেন। তার ফলে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি, বিশেষ করে আরক্ষ বাহিনী এবং অগ্নি নির্বাপনের মতন দায়িত্বে যারা থাকেন সমাজকে সুরক্ষিত রাখার জন্য, তাদের পারিবারিক জীবন ব্যাহত হয়। দমকল কর্মী ফাল্গুনী মুখোপাধ্যায় বলেন, আমরা প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করে থাকি। বছরের বিভিন্ন সময় গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়াই, দুস্থ পড়ুয়াদের হাতেও বই খাতা তুলে দিয়ে থাকি, আর প্রীতি সম্মেলনের মাধ্যমে পরিবার পরিজনদের নিয়ে নিজেদের আনন্দ ভাগ করে নিই। প্রোগ্রাম বলতে তার আগে কিছু কথা বলতে হয়। আপনারা জানেন সবাই যে পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপনের জরুরি একটা পরিষেবা দপ্তর, এবং আমাদের রিসেন্টলি দুর্গা পুজো গেল, কালী উৎসব গেল, ছট পুজো গেল এবং জগদ্ধাত্রী পুজো গেল। আপনারা জানেন বিভিন্ন উৎসবে সবার ছুটি থাকে, কিন্তু আমাদের দমকল বাহিনীর কোনো রকম ছুটি থাকে না। আমাদের বিভিন্ন জায়গায় সেইভাবে আমাদের ডিউটি পালন করতে হয়, যাতে সাধারণ মানুষ কোনো অসুবিধার সম্মুখীন হতে না পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু সেই সময় আমরা কোনো পরিবারকে আমরা সময় দিতে পারি না, এক প্রকার বলতে গেলে। তো সেটা তো একটা দুঃখ থেকেই থাকে মনের মধ্যে, কিন্তু তবুও আমরা কর্তব্যমূল আমরা সাধারণ মানুষের পাশে সবসময় আছি, এবং বিভিন্ন এমার্জেন্সিমূলক কাজে তো আমাদেরকে থাকতেই হয়। তাই আমরা সমস্ত কিছু মিটে যাওয়ার পর এই একটা দিন আমরা বেছে নিয়েছি, যেহেতু রবিবার এবং একটু লাইট সময়টা আমরা এই সময় দেখলাম আর কি। তো সেখানে দাঁড়িয়ে আমরা পরিবর্তন নিয়ে বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে না গিয়ে আমরা নিজেদের জায়গার মধ্যেই দমকলের কেন্দ্রেই আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করি, এবং সেখানে কিছু বিভিন্ন পরিবারের বাচ্চা টাচ্চারা আছে, তারা বিভিন্ন নৃত্যানুষ্ঠান, সঙ্গীত পরিবেশন করে। তারপর আমাদের বিভিন্ন খেলাধুলোর মধ্যে দিয়ে আমরা এই দিনটিকে জাস্ট উদযাপন করি। এটা সব থেকে আমরা খুশি হয়েছি। আজকে আমাদের মাননীয় পঞ্চায়েত এবং ডেভেলপমেন্ট ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। ওনাকে আমরা সত্যি খুব ধন্য হয়েছি, এবং আজকের দিনে যে উনি যে আমাদের ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং সেটা উনি বলেও গেছেন, আমরা তাতে খুবই আপ্লুত। দমকল কর্মীরা আমরা খুবই খুশি। আমাদের সাথে ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, তিনি আমাদের উৎসাহিত করেন, আমরা খুবই আপ্লুত। দুর্গাপুর থেকে সনাতন গড়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা।